Sabha, how do you see and what is your reaction? What is your party take on this? We oppose this bill. India is a country having 29 states, 9 union territories, 140 crores of people exist. Whatever manner you want to pass it, first you have to make anti-defection law corrected. Unless and until anti-defection law is corrected totally, this bill will produce nothing. And this government has a hidden agenda. They will completely change the present structure of parliamentary democracy to president's rule functioning. This is the ultimate motto. So, it's a federal country. Our Chief Minister Mamata Banerjee sent me to Ramnath Kovind, the president of the committee who gave the hearing. And there we totally oppose this bill, and then elaborately we will oppose it in the same manner. ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আজকে ইন্ট্রোডিউস করা হবে লোকসভায়, অপোজিশনে অনেকজনই অপোজ করছে। টিএমসির কি স্ট্যান্ড এই পুরো বিলটা? তিনি টিএমসি বিলের বিরোধিতা করবে। মমতা ব্যানার্জি গত 8ই ফেব্রুয়ারি আমাদেরকে পাঠিয়েছিলেন, কল্যাণ সহ আমরা রামনাথ কোবিন্দের সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেছিলাম। তাকে বলেছিলাম যে দলত্যাগ বিরোধী আইন যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে, একে যথার্থভাবে শেপ দেওয়া হচ্ছে, ততক্ষণ এই বিল আনার কোনো অর্থ হয় না। আমরা এটাও বলেছি যে 29টা রাজ্য, 9টা কেন্দ্র শাসিত অঞ্চল, 140 কোটির দেশ ভারতবর্ষ, এখানে ফেডারেল স্ট্রাকচার আছে। সবকিছুর মধ্যে থেকেও এই বিল আনা একরকম অসম্ভব, কারণ আমরা এটাও জানি এর পিছনে একটা হিডেন এজেন্ডা আছে, যে দেশের সরকারি ব্যবস্থাটাকেই সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বার করে নিয়ে এসে এরা রাষ্ট্রপতি শাসন ভিত্তিক সরকারে পরিণত করবার চেষ্টা করবে। সুতরাং আমরা মনে করি যে ফেডারেল স্ট্রাকচারকে যদি দুর্বল করার উদ্দেশ্য থাকে, একমাত্র তখনই এই বিল আনা সম্ভব। ডবল ইঞ্জিনের নামে এইসবই চলছে।